এই জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসী খুনিদেরকে গ্রেফতার করে নিষিদ্ধ করে যদি সর্বোচ্চ বিচার না করা হয়, আমরা অতি দ্রুত সচিবালয় ঘেরাও করবো। সংগ্রামী উপস্থিতি, প্রিয় বাংলাদেশের শান্তিকামী মানব, এই ফোন ডাউন, এই ফোন ডাউন, এই সামনে ফোন ডাউন। আজকে এই কোর্টের ভিতরে, কোর্ট প্রাঙ্গণে যে জঙ্গিবাদী কর্মকাণ্ড হয়েছে, যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এটি সুস্পষ্ট এই সরকারের আইন ব্যবস্থাকে প্রকারান্তে এই সরকারকে চ্যালেঞ্জ করলো এই জঙ্গিরা। আমরা মনে করি যে এই সরকার 24 ঘন্টার ভিতরে যদি তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে এই সরকারকেও মনে করা হবে যে তারা ব্যর্থ হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, আওয়ামী লীগ সরকারের যে ট্রাম্প কার্ড, সেই মুক্তিযুদ্ধ নিয়ে ট্রাম্প কার্ড খেলে তাদের যে ট্রাম্প কার্ড, তারা এই সংখ্যালঘুদের নিয়ে ট্রাম্প কার্ড খেলে। আপনারা বিগত সময় দেখেছেন, এই যে নির্বাচনের আগে বা বিভিন্ন সময় সংখ্যালঘুদের উপরে মন্দিরে যে হামলা আক্রমণগুলো হয়েছে, পরবর্তীতে তদন্ত করে দেখা দিয়েছে এগুলো কারা করেছে? কারা করেছে? আওয়ামী লীগের নেতারা। আমরা বলতে চাই, এই আওয়ামী জঙ্গি গোষ্ঠীদের কাজই হচ্ছে এই দেশকে একটি সাম্প্রদায়িক সহিংসতার দিকে ছেড়ে দেওয়ার জন্য হত্যাকাণ্ড ঘটানো। আমরা সমগ্র বাংলাদেশের শান্তিপ্রিয় ছাত্র জনতাদের উপরে উদ্দেশ্যে আহ্বান জানাতে চাই, আপনারা কারো উস্কানিতে পা দিবেন না। এটা সম্প্রীতির বাংলাদেশ। সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা উস্কানিতে পা দেবেন না। হিন্দু মুসলিম ভাই ভাই, সন্ত্রাসীদের ঠাই নাই। আমরা আহ্বান জানাচ্ছি 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে। এবং মুসলমান ভাইয়েরা, আপনারা এই যে আমাদের সংখ্যালঘু ভাইদের যে ঘর বাড়ি মন্দির, তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে আপনারা যান এবং তাদেরকে বলেন এটা কোনো সাম্প্রদায়িক সংঘাত না, হিন্দু মুসলিমের কোনো দাঙ্গা এটি নয়। সুতরাং তারা যেন সহিংসতায় না জড়ায়। মুসলমান ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো, আপনারা মন্দির পাহারা দিন। আজকে রাতে আমাদের কাছে যে তথ্য রয়েছে, আওয়ামী লীগের এজেন্ডা মন্দিরগুলো ভাঙচুর করবে, তারা ব্যবসায়ী যারা রয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরে এগুলো কর্মকাণ্ড করবে। এগুলো যেন করতে না পারে আপনারা পাহারা দিন। এবং আজকে আমরা এইখানে যে সংগঠনগুলো বা যে মানুষগুলো একত্রিত হয়েছি, আমি বলতে চাই যে আগামীকালকে সম্প্রীতির বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করা হলো। এবং এই যে বলা হচ্ছে ইসকনের কথা, আমরা কোনো ইসকন চিনি না, আমরা কোনো সংগঠন চিনি না। আমরা চিনি যারা সন্ত্রাসী করেছে তাদেরকে চিহ্নিত করা হবে। যারা সন্ত্রাসী করেছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। কোন সনাতনের ব্যানারে, কোন ইসকনের ব্যানারে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হতে দেওয়া হবে না। কর্মকাণ্ড এই বাংলাদেশের পরিচালিত হতে দেওয়া হবে না। আজকের এই সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের সাধারণ জনগণের সামনে আমরা স্পষ্ট বিবৃতি দিতে চাই, ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই, 24 ঘন্টার মধ্যে